বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে হাওড়া, হুগলি, এছাড়াও পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে বীরভূম জেলা, এদিকে ঝাড়গ্রাম, পাশাপাশি এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও এবং 2 মেদিনীপুরেও থাকবে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। অর্থাৎ শুক্রবার একটা ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, উপকূলবর্তী এলাকাসহ মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর, বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা, এদিকে কোচবিহার জেলা, মালদহ, 2 দিনাজপুর জেলা, এসব এলাকায় সকাল থেকে মেঘের আনাগোনা চলবে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও চলবে মেঘের আনাগোনা এবং দুপুর থেকে মোটামুটি ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভাগ এবং জেলাগুলিতে। শনিবারও থাকবে একই রকম আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শনিবারও সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিও, এবং এদিকে পাশাপাশি বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই থাকবে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন। অর্থাৎ আগামী 2-3 দিন মোটামুটি ভালো পরিমাণে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে শুক্রবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেনে নেওয়া যাক। সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এবং এইসব এলাকায় বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুপুর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়েতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সকালের দিকে। তবে দুপুর থেকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিই, শুক্রবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি, এদিকে কোচবিহার জেলা এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বিশেষ করে এই সব জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার বেগ বেশি থাকতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা নদিয়া, মুর্শিদাবাদ জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। অর্থাৎ দুপুরের পর থেকে বিশেষ করে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে ব্যাপক পরিমাণে এবং আকাশ কালো করে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসা বা দক্ষিণ 24 পরগনার, এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া এবং বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওড়া, হুগলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, আরামবাগ, এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়াতে হালকা বৃষ্টি হলেও বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, এসব এলাকা এবং বীরভূমের সিউড়ি, অর্থাৎ বীরভূম জেলাতে বিশেষ করে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এবং এদিকে ডুমকা, আমরাপাড়া, রামপুরহাট, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এই অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি চলবে এবং বাংলাদেশের মেহেরপুর,
যশোর, সাইকুপা, পাবনা, নগরপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বরিশালের দিকে এবং এদিকে মাঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া, লালমোহন এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে শুক্রবার। এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতের দিকেও ব্যাপক বজ্রপাতের সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টি চলবে। এদিকে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কাপাসিয়া, সিলেট বিভাগ সমস্ত এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুপুরবেলার দিকে চলবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। তবে রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে? রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদমই নেই বলেই চলে এবং বাংলাদেশের দিকেও কিন্তু রাতের দিকে বৃষ্টির কোনো খুব একটা সম্ভাবনা থাকছে না। তবে এদিকে মধ্যরাতের দিকে বাংলাদেশের কিছু এলাকা যেমন রংপুর এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি এলাকা এবং আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার মধ্যরাতে। এবং শনিবারও রয়েছে বৃষ্টির দাপট। শনিবার সকাল থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং গোসাবা উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। এদিকে দীঘা, কাথি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকাগুলি এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এসব এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালের দিকে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই দিকটা এবং মেহেরপুর, পশ্চিমবঙ্গ লাগোয়া এই জেলাগুলিতে বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দুপুরের পর থেকে মোটামুটি শনিবার 30 তারিখ অর্থাৎ দুপুর থেকে মোটামুটি সকাল থেকে বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। দুপুরের দিকেও বৃষ্টি অব্যাহত থাকবে। এবং রবিবারের কী আপডেট পাওয়া যাচ্ছে? রবিবার বৃষ্টির সম্ভাবনা কতটুকু? রবিবারও ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং বারুইপুর এদিকটা এবং ঝাড়খালি এদিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এসব এলাকায় ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 30 তারিখ। এছাড়া পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে রবিবার 31 তারিখ। 31 আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টি চলবে, তবে কম বেশি করে বিক্ষিপ্তভাবে সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং এদিকে জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং। উত্তরবঙ্গের ওপর দিকের সব জেলাগুলিতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 31 তারিখ দুপুরের দিকে। তবে সোমবারের কী আপডেট পাওয়া যাচ্ছে? সোমবার কতটা বৃষ্টির সম্ভাবনা? সোমবারও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সোমবার থেকেই কমতে শুরু করবে। রবিবার মোটামুটি বৃষ্টি হলেও কিন্তু রবিবার মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে কিন্তু বৃষ্টির দাপট এক ধাক্কাতেই কমে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে।